সব থেকে বেশি টোটো চালকদেরকে রাস্তায় যারা ডিস্টার্ব করে তারা হলো এই পুলিশের নামে গুন্ডারা, যারা রাস্তায় দাঁড়িয়ে টোটো চালকদেরকে সব থেকে বেশি জ্বালায়। আচ্ছা, আমরা আজকে কেন এসেছি, এখানে কেন মঞ্চ করলাম? আচ্ছা, আমরা যদি ওই থানার গেটটাকে ভেঙে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতাম, পুলিশ আটকাতে পারতো আপনাদেরকে? আজকে পারতো না তো। আচ্ছা, পুলিশ যদি আশপাশে থানা থেকেও লোক নিয়ে চলে আসতো তাহলেও কি আটকাতে পারতো? পারতো না। তানভীর হোক, এ হোক, জেড হোক, যে হোক, যেই হোক, আমাদের মূল অভিযোগ এই পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ? আমাদের একটি মেয়ে, তাকে কিছু পাড়ার বোকাতে ছেলেরা ডিস্টার্ব করছিল, আর মেয়েটি থানাতে পুলিশের কাছে সুরক্ষা নিরাপত্তা চাইতে গিয়ে অভিযোগ করতে গেছিল। মূল তো এটা। পুলিশ যদি মেয়েটির অভিযোগ নিয়ে নিত, ছেলে দুটিকে ডেকে পাঠাতো, ছেলে দুটির কাছে শুনতো, মেয়েটার অভিযোগ শুনতো, তারপরে কার দোষ কার নয় এটা যদি মীমাংসা করে দিত, কোন পার্টির নেতাকে থানাতে যেতে লাগতো? লাগতো না তো। তাহলে এই ইস্যুটা কি হলিদার ইস্যু? না তো। তাহলে এই ইস্যুটা হচ্ছে আমাদের মা বোনেদের ইস্যু। আজকে যে কারণে আমরা এসেছি সেটা হলো গোটা পশ্চিমবঙ্গে এরকম করে এরা মা বোনেদেরকে জ্বালাচ্ছে, আর যখন আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাইতে যাচ্ছি, পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছি, তখন পুলিশ বলছে মীমাংসা করে নে। তখন পুলিশ কি বলছে? মীমাংসা করে নে। ইজ্জতের দামের সঙ্গে মীমাংসা হয় নাকি? ও তৃণমূলের পুলিশে মীমাংসা হয় টাকা দিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জতের দামের মীমাংসা হয় না। তাই যেতে হয়েছিল নেতাদেরকে থানাতে, যে অভিযোগটা নিন, অভিযোগ নেওয়ার পরে কারো সঙ্গে কথা বলবেন না। কমরেড, এইদিকে যারা দাঁড়িয়ে আছে, আবারও হয়েছে, ঠিক কিনা? আজকে যত চোর কোথায় শেল্টার নিয়েছে? তৃণমূলে। আর পুলিশ যদি না থাকে তাহলে তৃণমূল রাস্তায় বেরোতে পারবে? তাহলে আজকে চোর গুন্ডারা পুলিশের জন্যই তো রাস্তায় বেরোতে পারছে। আর এই পুলিশরা, একটু আগেই রতুয়াকে বলছিলাম যে পুলিশরা মুখে গোবর ভরে বসে আছে, গোবর ভরে বসে আছে। গোবরে একটা পোকা থাকে, সারাক্ষণ ল্যাট করে চলতে থাকে। কি গো মা কাকিমারা, গোবরের যে পোকা আছে তাকে গোবরা পোকা বলে তো? কি খায়? গোবরই খায় তো। এবারে মৌমাছি বলেছে গোবরের পোকাকে যে তোকে আমি আজ একবার মধু খাওয়াবো। মৌমাছিও পোকা আর গোবরে পোকাও তো পোকা, তাহলে পোকাতে পোকাতে বন্ধুত্ব আছে। মৌমাছি গোবরে পোকাকে বলেছে যে চল তোকে আমি মধু খাওয়াবো, দিয়ে একদিন ওর মুখে মধু দিয়েছে, বলছে কেমন লাগলো বল দেখি। তো গোবরে পোকা বলছে দূর, কিছু বুঝতেই পারছি না। বলে আচ্ছা নে আর একটু দিচ্ছি, একটু বেশি করে মধু দিয়েছে। বলছে এবার বলছো কেমন লাগছে? বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। বলছে বোঝা যাচ্ছে না? তুই মুখটা খোল দেখি। মুখটা যেই খুলেছে দেখছে এক লাদা গোবর মুখের ভেতরে ভরা আছে। তারপরে মৌমাছি গোবরে পোকাকে বলেছে যে যা গোবরটা ফেলে আয়গা আর মুখে জল নিয়ে কুলকুচু করে আয়গা। গোবরে পোকা গেছে, গোবর ফেলেছে, মুখে জল নিয়ে কুলকুচি করে এসেছে, নিয়ে মৌমাছির কাছে এসছে। মৌমাছি বলছে নে এবারে 2 ফোঁটা মধু নে। তখন যখন মুখে মধু দিয়েছে তখন গোবরে পোকা বলছে আরে বাস তো দারুণ রে, মিষ্টি।
এই পুলিশগুলোর মুখে তৃণমূল আর বিজেপির ঘুষের দুর্নীতির টাকার গোবর পোড়া আছে, তাই এরা আজকে লাল ঝান্ডার আওয়াজ, লাল ঝান্ডার লড়াই আর লাল ঝান্ডার নেতাকে কেস দিলে কি হয় বুঝতে পারছে না। তাহলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে হরিশ্চন্দ্রপুর থানা থেকে গোবর পরিষ্কার করার। কি হবে তো? সব পুলিশ অফিসারের মুখ থেকে গোবর বার করে লাল ঝান্ডার মধু এদেরকে চাটাতেই হবে যে কাজ করো মানুষের জন্য, দুর্নীতির পয়সা খেয়ে নয়। আর সেই কাজ করতে গিয়ে এদের যা গুন্ডাগিরি তৈরি হয়েছে, এদের যা গুন্ডা রাজ তৈরি হয়েছে, সেই গুন্ডা রাজকে আমাদেরকে খতম করতে হবে। সামনে 26-এর ভোট, এই পুলিশই কোমর বেঁধে নামবে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, কারণ এই সরকার না টিকলে এদের দুর্নীতির ফাইল আমরা খুলে দেব তার জন্য। তাই আজকে শুধুমাত্র তৃণমূলের গুন্ডাগিরি নয়, পুলিশের গুন্ডারাজ খতম করার জন্য হরিশ্চন্দ্রপুরকে কোমর বাঁধতে হবে। আর সেই লড়াইয়ে আপনারা সবাই থাকবেন। এই লড়াই আজ শুরু হলো, শুরু হলো। না তো তানভীরকে ছাড়বো, না তো ওসিকে ছাড়বো, না তো হরিশ্চন্দ্রপুর থানাকে ছেড়ে দেব। তার জন্য আমাদেরকে এক কাটটা থাকতে হবে, আইন আইনের মতন চলবে। আর এই যে একটু আগে ওরা আমাদেরকে দেখে মুখটা শুকিয়ে গেছিল না, শুকিয়ে গেছিল তো, কেউ কেউ ঢোক গিলছিল, গলাও শুকিয়ে গেছিল, হয়েছিল না? আর পিছনে যে সিভিক গুলো দাঁড়িয়ে আছে সে বলছে সাহেবদেরই যদি গলা শুকিয়ে যায় তাহলে আমাদের তো ঘাম বেরিয়ে যাচ্ছে ভয়ে, বলেছে না? কি দেখেছেন তো? বেরিয়ে এলাম তখন কেমন কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিল। বাস এই শুকনো মুখে হাসি ফোটাতে দেওয়া যাবে না, এই ভয়টা ওদের মধ্যে রাখতে হবে। আর তার জন্য রাস্তার দখল লাল ঝান্ডার নেতৃত্বে রাখবেন, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। আজকে আমাদের মায়েরা যখন তাদের কাছে কমপ্লেন করতে যাচ্ছে, পুলিশ তার কমপ্লেন নিচ্ছে না। খলিলদারা যখন বলছে যে এই কমপ্লেনটা কি হবে, তখন বলছে ধর বেটাকে, বলছে তো, তাই তো বলছে। পাবলিকের মার কিন্তু বৃন্দাবন দেখিয়ে দেবে, তখন কিন্তু কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। পুলিশকে কাজ করতে হবে নিজস্ব নিয়ম কানুন মেনে। আর এই থানাকে, এই বড়বাবুকে, মালদা জেলার এসপি কে জবাবদিহি করতে হবে। এটা কখনো ভাববেন না যে থানাটার সামনে দিয়ে পেরিয়ে এসে মঞ্চে মাইক বেঁধে কথা বলছি বলে 15টা দিন পরে থানাতে ঢুকবো না। আজকে থানা পেরিয়ে চলে এসেছি, আর বিশ্বাস করুন আপনাদের মুখগুলো শুকিয়ে গেছিল যখন আমরা পেরিয়ে আসছিলাম। আমরা যখন পেরিয়ে এসেছি তখন মুখগুলো শুকিয়ে গেছিল। শুধুমাত্র লাল ঝান্ডাটা বলে দিয়েছে যে লাল ঝান্ডা যা বলবে সেটাই শুনবে। আর লাল ঝান্ডার প্রতি আমাদের কমিটমেন্ট আছে যে আমরা লাল ঝান্ডার কথার বাইরে যাই না। তাই আজ থানার গেট পার করে এসেছি। কাল লাল ঝান্ডা বলবে নিজের হিসাব বুঝে নাও, সেদিন থানা থাকবে আর আমরা থাকবো। মালদা জেলার এসপি কে জবাবদিহি করতে হবে কি হবে না? হরিশ্চন্দ্রপুর থানার বড়বাবুকে, আইসি কে জবাবদিহি করতে হবে কি হবে না? তানভীরকে কি পুষে রেখেছেন নাকি গুন্ডাগিরি করার জন্য? তানভীরকে পুষে রেখেছেন নাকি? যদি আমরা তো টিএমসির কাছে যাব না, আমরা তো থানার কাছে যাব। টিএমসি আজ আছে কাল থাকবে না গো, পরশুদিন বিজেপিতে নাম লিখিয়ে নিবে। কেন তুমি ওর পিছনে ঘুরে বেড়াচ্ছ? টিএমসি থাকবে না, কিন্তু একে তো 60 বছর চাকরি করতে হবে নাকি? একে তো পেনশন নিতে আসতে হবে, আসতে হবে তো। তাই বলছি বেশি বাড় বেরো না, ঝড়ে পড়বে না। ফুটো বাটি নিয়ে এই হাই মাস লাইটের নিচে বসতে হবে, আর লোকে থুতু ফেলে যাবে। এই যে আমরা বলেছি মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, নইলে তানভীর থাকবে, কোর্ট থাকবে আর পার্টি থাকবে। আমরাও দেখে নেব তানভীরের জুতোর তলায় সুতলাটা কত মোটা, কতবার কোর্টে যেতে পারে।
কতবার যেতে পারে। আর বড়বাবুকে বলতে হবে যে আপনি অর্ডার দিয়েছিলেন কি সেদিনকে ওই মেয়েটির অভিযোগ না নেবার জন্য? বড়বাবুকে জবাব দিতে হবে। আপনি অর্ডার দিয়েছিলেন কি খলিল দাস সমেত 6 জনের বিরুদ্ধে মিথ্যে মামলা করতে হবে? তাহলে শুনে নিন বড়বাবু, পায়ের তলা শুকতলাটা মোটা করে বাঁধিয়ে নিন, আপনাকেও ছাড়া হবে না। আর যদি আপনি অর্ডার না দিয়েছেন, টিপলে এখনো দুধ বেরোয়, এটা লাল ঝান্ডার পার্টি। টেবিলের টাকা পয়সার ভাগে আমাদের ঝান্ডা আসে না, আমাদের নেতারা নেতাগিরি করে না। বলছে মীমাংসা করে নাও, কিসের মীমাংসা? বলছে ক্ষমা করে নাও, কিসের ক্ষমা? বলছে অ্যাডজাস্ট করে নাও, কিসের অ্যাডজাস্টমেন্ট? লাল ঝান্ডা অ্যাডজাস্ট করতে শেখেনি, লাল ঝান্ডা শিখেছে গরিব মানুষের দুঃখ দুর্দশার অভিযোগের জন্য নিজের দাবি আদায় করতে। আর তার জন্য যদি খলিলদাকে জেল যেতে হয়, খলিলদা বলেছে যে জেলের তালা খুলে রাখো, আমাকে একা ডাকবে, আমি চলে যাব। আর আমাদের কমরেডরা বলেছেন যে হরিশ্চন্দ্রপুর থানা থেকে যাদেরকে জেলে পাঠাও, তোমরা নতুন করে লকআপ তৈরি করো, কারণ খলিলদা গেলে একা খলিলদা যাবে না, গোটা হরিশ্চন্দ্রপুর যাবে। কতজনকে পারে রাখতে রেখে দিবে? কি হবে তো? আজকের পরে লড়াই শেষ হয়ে যাবে না তো? তাহলে তানভীরকে এবারে আমরা বলছি, ভাই বেশি উড়ো না। যদি বড়বাবু তোমাকে অর্ডার দিয়েছিল ওই মেয়েটির কমপ্লেন না নিতে, যদি বড়বাবু তোমাকে অর্ডার দিয়েছিল যে ওই মেয়েটিকে জ্বালাচ্ছিল, উত্তপ্ত করছিল, যার জন্য মেয়েটির সামাজিক সম্মান নষ্ট হচ্ছিল, তাহলে তার বিরুদ্ধে কেন তুমি কমপ্লেন নিচ্ছিলে না? কেন তুমি মেয়েটাকে বলছিলে যাও মীমাংসা করে নাও? তাহলে তুমি বাবা ভুলির পাটা হয়েও না, কারণ তোমার যিনি পুলিশ মন্ত্রী আছে নাম মমতা ব্যানার্জি, সে পুলিশকে সিভিককে বলির পাঠা করতে খুব পছন্দ করে। তোমার ফোনও ধরবে না, ধরবে না ফোন। আর যদি তুমি বলো যে আমি শুধু অনুব্রতর ভাষা বুঝতে পারি, তো আমাদের কমরেডরা তুমি যে ভাষা বোঝো সেই ভাষাতেও কথাও বলতে পারে, সেটাও রেডি থাকবে, সেইটাও রেডি থাকবে। তানভীরকে আমরা বলছি, যদি তোমার কাছে এই মীমাংসা করানোর জন্য, যদি তোমার কাছে খলিলদা সমেত 6 জনের বিরুদ্ধে মামলা করার, যদি তোমার কাছে মেয়েটির কমপ্লেন না নেবার, যদি বড়বাবুর কোনো লিখিত অর্ডার থাকে, তুমি লেমিনেশন করিয়ে রাখো, কারণ তোমাকে আমরা ছেড়ে দেব না, তোমাকে শেষ অবধি আমরা দেখব। আমার যেটা কথা, দেখুন তানভীরের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আছে? আমি তোকে দেখিও নি গো চোখে, দেখতে ফর্সা না কালো, লম্বা না বেটে, দেখেছি না? ভুড়ি আছে, উচকে ভুড়ি বাড়িয়ে নিয়েছে, না ছিমছাম চেহারা আছে, আমি তো জানি না, জানি না তো। এখানে আমার মনে হয় অনেকেই তানভীরকে জানে না, দেখেছো নাকি চোখের সামনে? দেখিনি তো। তাহলে আমাদের এদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, নাই তো? কিন্তু আমরা পুলিশকে যে কাজ করাতে চাইছি, যে কাজ পুলিশকে করা উচিত, আজকে সেই সমস্যা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে যদি এরা ঠিক থাকতো তাহলে আজি করের মেয়েটা খুন হয়ে যেত। আজকে যদি এরা ঠিক থাকতো জয়নগরের ওই বাচ্চা মেয়েটা খুন হয়ে যেত। আজকে যদি এরা ঠিক থাকতো ফারাক্কার ক্লাস 3-তে পড়া মেয়েটা খুন হয়ে যেত। আজকে যদি এরা ঠিক থাকতো ওই ক্লাস 4-এ পড়া তামান্নাকে বোম দিয়ে তৃণমূল উড়িয়ে দিতে পারতো? পারতো না তো। তাহলে আজকে এরা নিজেরা ঠিক জায়গায় নেই বলেই তো পশ্চিমবঙ্গের মেয়েদেরকে, মাদেরকে প্রতিদিন তাদেরকে কোনো না কোনো খারাপ জিনিসের মুখোমুখি হতে হচ্ছে। তার জন্যই তো এত ধর্ষণ বাড়ছে, তার জন্যই তো এত রেপ বাড়ছে, তার জন্যই তো সাধারণ মানুষ এই তানভীরদের মতন পুলিশের জন্যই তো ভরসা করে থানাতে যাচ্ছে না, এফআইআর করাতে, অভিযোগ লেখাতে, কমপ্লেন লেখাতে। কত সরকার 5000 লোক নিয়ে এসে এফআইআর করতে যাব, তাহলে যেটা সুস্থ নিয়ম ছিল, যে কাজটার জন্য পুলিশ বেতন পায়, সেই কাজটা তো পুলিশ করছে না। হাইকোর্টের অর্ডার আছে না গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ শুরু করার, আজ অবধি কাজ শুরু করেনি। এই পুলিশের কোনো টনক আছে?
আবাস যোজনার ঘরের তালিকা হয়েছে, পঞ্চায়েতে সেই তালিকা ঝুলিয়েছে। এই পুলিশের কোনো টনক আছে? গাড়িতে রাস্তাতে দাঁড় করিয়ে আজকে চুরির বালি গাড়ি পেরিয়ে যাবে, পুলিশ দেখতে পাবে না, কিন্তু একটা মোটরসাইকেল চালককে চটপরনাস্তি হয়রান করবে, এই পুলিশ সেগুলো জানে না। তাহলে গোটা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের যে কাজ সেইটা তো করেনি। আমরা তো কোনো ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত আমাদের পার্টির ঝান্ডার ক্ষমতা দেখাতে তো আসেনি। আমরা এসেছি পুলিশকে এই গোটা সিস্টেমে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ পুলিশ করছে না। চন্দ্রপুর থানার পুলিশ সাপের 5 পা দেখেছে, এমনটা যাতে না হয়। সাপের 5টা পা যেমন হয় না, তেমন হরিশ্চন্দ্রপুর পুলিশের কোন অপরাধকে হরিশ্চন্দ্রপুর এলাকার সাধারণ মানুষ ক্ষমা করবে না। কাকে ক্ষমা চাইতে হবে? এই যে পুলিশ আজকে যারা গুন্ডা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আর যারা অভিযোগ করতে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে, এই পুলিশকে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? তো আর যদি মানে ক্ষমা চায় তাহলে ঠিক আছে, নইলে কোর্টে টেনে খলিলদার পা ধরা করাবো, এদেরকে ছাড়া যাবে না। কিসের এত ছটফটানি এদের? হরিশ্চন্দ্রপুরে তৃণমূল জমি পাচ্ছে না বলে কিসের এত ছটফটানি এদের? হরিশ্চন্দ্রপুরে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য পুলিশ ঠিকা নিয়েছে নাকি তৃণমূলের যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে? যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে 3 দিন করে অফিস করছে, জবাব দিতে হবে। কেন 3 দিন করে অফিস করছে? মন্ত্রী এখানে থানার পুলিশ অফিসার হয়ে গেছে নাকি? নাকি থানার ভিতরে বড় বাবুকে জবাব দিতে হবে যে নিজের চেয়ারটা থানার মন্ত্রীকে, এই রাজ্যের মন্ত্রীকে কেন ছেড়ে দিয়েছেন? তার জন্য তো বিধানসভাতে চেয়ার আছে, তার জন্য তো এই বিধানসভা এলাকায় কাজের কাজ আছে। আপনি থানাতে গিয়ে কেন 3 দিন করে বসছেন? কেন বসছেন? কি আপনার কাজ? টেবিলে ভাগ বাটোয়ারা হচ্ছে নাকি? টেবিলে ভাগ হচ্ছে? তা ভাগের টাকা বেশি দিন সুখ করে খেতে দেব না, গলা দিয়ে হাত ভরে সবার পেটের টাকা বের করবো। মানুষ জাগছে। মিথ্যে মামলা, কেস, কাবারি আজ 15টা বছর ধরে এইভাবেই তৃণমূল পুলিশকে ব্যবহার করেছে। কি করেছে কিনা? কত লোকের নামে মিথ্যে কেস আছে? পঞ্চায়েতের ভোটের সময়ে এই পুলিশকেই দেখেছেন তো কেমন আরশোলার মতন খড়খড় 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 করে দৌড়াচ্ছিল। আরশোলা দেখেছেন তো? আরশোলা কি গো মায়েরা, আরশোলা কেমন দৌড়ায়? কানে কিছু শুনতে পেলো কি না পেলো, একদম ট্রিং করে দৌড়ে পালালো, মানে খুব অ্যাক্টিভ। আর যদি আরশোলাকে উল্টো করে দেয় তখন কি হয়? কি হয়? তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে থাকে, তাই তো? এই পুলিশকে বলছি নিজেকে আরশোলা মনে করো না, আমরা কিন্তু চিত হইয়ে শুইয়ে দেবো, তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে হবে। মানুষের জন্য আইন, মানুষের জন্য পুলিশ, মানুষের জন্য থানা, আর মানুষ নিজের গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে। কি কেউ কারো বাবার পয়সা দিয়ে বেতন দেয় নাকি? আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতনের পয়সা হয়, আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়িতে পেট্রোল ভরে, আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের টেবিল চেয়ার কেনা হয়, আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের কাগজ কলম, তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে। আমাদের উপরে যদি বুলডোজার চালাতে চাও তাহলে মানুষ ঠিক করবে হরিশ্চন্দ্রপুর থানা থাকবে কি থাকবে না। আমরা তো পুলিশকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সাধারণ মানুষ, একজন ছোট দোকানদার, একজন টোটো চালক, একজন মাখনাতে যে লেবারের কাজ করে,
একজন যে ডেলি হাজিরির কাজ করে, যে পরিযায়ী শ্রমিক, আমাদের ঘরের মা বোনেরা, আমরা পুলিশকে কি হিসাবে চাই? যে আমার বিপদ হলে পুলিশ যাতে আমার পাশে দাঁড়ায়, তাই তো? রক্ষক হিসাবে চাই। আজকে যদি পুলিশকে আমার পাশে এখানে বিনা খাকি বর্দিতে দাঁড় করিয়ে দেয়, তো পুলিশের আমাদের কোনো ফারাক আছে? নেই তো। তাহলে পুলিশকে খাকি বর্দিটা আমরা কেন দিয়েছি? রাজ্যের মানুষ, দেশের মানুষ পুলিশকে খাকি বর্দিটা কেন দিয়েছে? যাতে ভিড়ে তোমাকে আলাদা করে চেনা যায়। কেন? কারণ তুমি হলে আইনের রক্ষক, তুমি আইনকে মেনে কাজ করবে, আর যারা আইন মানবে না তুমি তাদের কাছে জমের মতো থাকবে, কি তাই তো?